সমাজ প্রায় ভাবে দৃষ্টি মানে ক্ষমতা, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে দৃষ্টি নয়, বরং দৃষ্টিভঙ্গি মানুষকে বড় করে তোলে। আজ আমরা বলবো এক অনন্য সংগ্রামের গল্প, এক তরুণীর গল্প, যিনি চোখে দেখতে পান না কিন্তু ভবিষ্যৎকে স্পষ্ট করে দেখেছেন। তার নাম থানিয়া নাথানসি। মাত্র 24 বছর বয়সে তিনি নিযুক্ত হয়েছেন সিভিল জজ হিসেবে। তিনি কেরালার প্রথম সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী নারী বিচারক। এই নিয়োগ কেবল একটি চাকরি নয়, এটি সামাজিক মানসিকতার এক বিপ্লব। তিনি আইন নিয়ে স্নাতক সম্পূর্ণ করেন কন্নন ইউনিভার্সিটি থেকে। আইনের বিশাল পাঠ্যসূচি, ভারতের সংবিধান, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি আইন, প্রমাণ আইন সবকিছু তিনি আত্মস্থ করেছেন প্রযুক্তির সহায়তায়। স্ক্রিন রিডার, অডিও বই, ব্রেল নোট, প্রতিটি শব্দ শুনে শুনে অনুভব করেছেন এবং শিখেছেন। যেখানে অনেকেই আলো পেয়েও পড়াশোনায় ক্লান্ত, সেখানে তিনি অন্ধকারের মধ্যেই আলোর উৎস খুঁজে নিয়েছেন। 2025 সালে অনুষ্ঠিত হয় কেরালা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, আর সেই পরীক্ষাতেই তিনি প্রতিবন্ধী মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। এই পরীক্ষায় থাকে 3টি কঠিন ধাপ: প্রিলিমিনারি, মেন এবং মৌখিক সাক্ষাৎকার। প্রতিটি ধাপ তিনি অতিক্রম করেছেন আত্মবিশ্বাস ও প্রস্তুতির জোরে। ভারতে প্রতিবন্ধী নারীদের উচ্চপদে প্রতিনিধিত্ব এখনও সীমিত, বিশেষ করে বিচার বিভাগে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী নারীর উপস্থিতি ছিল না প্রায় অদেখা। এই বাস্তবতার মধ্যে থানিয়ার সাফল্য এক শক্ত বার্তা দেয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে সক্ষমতাই শেষ কথা। তিনি আমাদের শিখিয়েছেন প্রতিবন্ধকতা শরীরে থাকতে পারে, কিন্তু স্বপ্নের কোনো প্রতিবন্ধকতা নেই। ন্যায় বিচার দেখতে চোখের দরকার হয় না, দরকার হয় বিবেক, জ্ঞান আর সততার আলো। আজ থানিয়া নাথানসি শুধু একজন বিচারক নন, তিনি এক প্রজন্মের আত্মবিশ্বাস। তিনি প্রমাণ করেছেন লিমিটেশনস এক্সিস্ট অনলি হোয়ার কারেজেন্স। অন্ধকার পথ থামাতে পারে না যদি ভিতরে আলো জ্বলে। এটাই নতুন ভারতের ছবি, এটাই অদম্য সাহসের প্রতীক, এটাই থানিয়া নাথানসির গল্প, যিনি দেখিয়ে দিলেন অন্ধকার কখনো আলোর পথ আটকাতে পারে না। ক্ষমতা চোখে নয়, চেতনায়।